আসসালামু আলাইকুম। তো নানুর হাতে সব কিছুই মজা লাগে। তো আজকে নানু দেখেন বাঁধাকপি দিয়ে নানু পাকোড়া বানাবে। তার জন্য এখানে সব কিছু কেটে মেখে নিচ্ছে। আমি এখানে পুরো প্রসেসটা দেখাতে পারলাম না, ভিডিওটা দেখাতে পারি নাই। তো এখানে অনেক কিছু দিচ্ছে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো ভাজবো এটাকে। তো দেখেন এখানে আমাদের বাসায় তো রোজি মুরগি নিয়ে আসা হয়। তো গিলা কলিজা বিশেষ করে এই দুইটা জিনিস এত মজা লাগে। তো এগুলো জমেছিল। তো আজকে আমার নানু এগুলোকে ছোট আলু দিয়ে ওইটাও রান্না করেছে। তো ওটাও খেতে অনেক মজা লাগে গিলা কলিজা। তো দেখেন আমি ছোট ছোট আকারের ভেজে নিচ্ছি এটা। তো সরষের তেলে ভাজলে একদমই মজা লাগে না। তো তার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে ভাজা হচ্ছে। মচমচ করে ভেজে নেব। আর এই যে দেখেন এখানে কাঁকরোল ভাজা, যেটা আমার একদমই পছন্দ না। এটা আবার আমার নানুর আর নানা ভাইয়ের অনেক পছন্দ। বিচির জন্য খাওয়াই যায় না, তা ওরা অনেক পছন্দ করে এটা। দেখেন এতটা ক্রাঞ্চি হয়েছে এই বাঁধাকপির পাকোড়াটা। দেখেন এত, আমি এক হাতে ভাঙতে পারতেছি না, কারণ হলো গরম ছিল অনেকটা। এই যে ভিতরে দেখেন কি সুন্দর হয়েছে। এই বাঁধাকপির সাথে একটা আলুও কুচিয়ে দিয়েছে। আলুটাকে নুন লবণ দিয়ে জাস্ট মেখে কতক্ষণ রেখে দিয়েছে, নরম হওয়ার পরে এই বাঁধাকপির সাথে মিক্স করে বড়া বানাইছে। অনেকটা মজা লাগছে, অনেক অনেক।